একদিন বিকেলে আমি এবং আমার কয়েকজন বন্ধু ঠিক করলাম যে আমরা একটি জঙ্গল ভ্রমণে যাব। আমাদের এক বন্ধু অয়ন জানাল সে একটি সুন্দর জঙ্গল সম্পর্কে জানে, যেখানে নানা প্রজাতির গাছ এবং প্রাণী রয়েছে। আমরা সবাই উত্তেজিত হয়ে পড়লাম। পরদিন সকালে আমরা প্রস্তুতি নিলাম। আমাদের হাতে ছিল কিছু জল, স্ন্যাক্স এবং একটা ছোট ক্যামেরা। গাড়িতে করে প্রায় 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা জঙ্গলে পৌঁছানো রব। অয়ন আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে লাগল। এমন অভিজ্ঞতা কখনো ছিল না। জঙ্গলে ঢুকতেই প্রথমেই আমরা বিশাল সব গাছ দেখতে পেলাম। গাছগুলোর পাতায় সূর্যের আলো পড়ে একটা দারুণ মরিচা তৈরি করেছিল। হালকা বাতাসে পাতাগুলি দুলছিল, যেন তারা আমাদের স্বাগত জানাচ্ছে। আমরা হাঁটতে শুরু করলাম আর আমাদের চারপাশে পাখিদের কলরব শুনতে পাচ্ছিলাম। হঠাৎই একটি হরিণ আমাদের সামনে থেকে দৌড়ে গেল। তখন আমি ভাবলাম, কত সুন্দর প্রাণী। অয়ন আমাদের বলল, এখানে হরিণের সংখ্যা অনেক, তাই সচেতন থাকতে হবে। তারা সাধারণত মানুষের দেখলে দৌড়ে পালায়। আমরা আরও কিছুটা অগ্রসর হলাম, তখন আমরা একটি ছোট নদী পেলাম। নদীর পানি ডিসাইড করায় সূর্যের রশ্মি পড়ে একটি অবাক করা স্নিগ্ধতা সৃষ্টি করছিল। আমরা কিছুক্ষণ বসে নদীর ধারে গল্প করতে থাকলাম। সমস্ত ব্যস্ততা ভুলে যাওয়া এই শান্ত পরিবেশে মনে হলো যেন আমরা অন্য এক জগতে চলে এসেছি। এরপর আমাদের অভিযান শুরু হলো। আমরা কিছু দূরে সবুজ পাতা দিয়ে ঢাকা একটি মন্দির খুঁজে পেলাম। ওই মন্দিরের দেয়ালগুলোতে পুরানো নকশা ছিল। অয়ন বলল, এই মন্দিরটা অনেক পুরনো, লোকজন এখানে পূজা করতে আসে। আমরা সেখানে কিছু ছবি তোলার পর আবার বেরিয়ে পড়লাম। হঠাৎ করেই একটা উজ্জ্বল রঙের পোকা আমাদের চোখে পড়ল। সেই পোকা কিছুক্ষণ আমাদের চারপাশে ঘুর ঘুর করেছে। আমরা ক্যামেরায় তার ছবি তোলার চেষ্টা করলাম, কিন্তু সে খুব দ্রুত ছিল। শেষে সে উড়ে চলে গেল। তখন আমি ভাবলাম, প্রকৃতির ঘোষণা যে কত আশ্চর্যজনক। আমরা আরও কিছুক্ষণ হাঁটার পর এক জায়গায় গিয়ে পৌঁছালাম, যেখানে ছিল বিশাল বট গাছ। ওই গাছের নিচে আমরা বসে পড়লাম। সেই গাছের ছায়ায় শরীর জুড়িয়ে গিয়েছিল। তখন অয়ন শোনালো একটি মহাকাব্যের মতো গল্প, যেখানে বলল যে কত কষ্ট করে প্রাচীন মানুষ এই জঙ্গলকে তৈরি করেছিল। সময়ের সাথে সাথে সূর্য পশ্চিমের দিগন্তে ঢলতে শুরু করল। সূর্যের কমলা রঙের আলো নিস্তব্ধ জঙ্গলে যখন ছড়িয়ে পড়ছিল, তখন আমাদের মনে হলো এই মুহূর্তটা আমাদের জীবনের একটি অমূল্য স্মৃতি। হঠাৎ আমরা একটি সুখী পরিবার দেখলাম, যারা পিকনিক করতে এসেছিল। ছিল তারা হাস্যোজ্জ্বল মুখে। তারা আমাদের দেখে হাত নাড়ে এবং আমরা তাদের সাথে কুশলাদি বিনিময় করলাম। আবহাওয়া ভালো থাকলে আমরা আরও কিছু সময় জঙ্গলে কাটাতে পারতাম, কিন্তু রাত্রির অধিকারে আগমন ঘটায় আমাদের ফিরতে হলো। আমরা একসাথে গাড়িতে উঠলাম আর গেলাম সেই সুবর্ণ স্মৃতি নিয়ে। জঙ্গল থেকে ফিরে এসে মনে হয়, প্রকৃতির এত সব রহস্যের মধ্যে আমরা কয়েক ঘন্টার জন্য হারিয়ে গিয়েছিলাম। আমাদের সেই দিনটি শুধুই ভ্রমণের জন্য নয়, বরং প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য ছিল। বিকেল থেকে রাতের অন্ধকারে যখন আমরা বাড়িতে ফিরলাম, তখন মনে হলো আমরা শুধু জঙ্গলে নয়, বরং নিজের আত্মার গভীরে একটি নতুন জগৎ খুঁজে পেয়েছি। এভাবেই আমার জঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা শেষ হলো, কিন্তু এই অভিজ্ঞতা জীবনের একটা অংশ হয়ে রইল।